একজন রোজাদারের ফজিলত আল্লাহ পাকের কাছে কেমন? রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে সে পুরস্কার স্বরূপ কি পাবে? এই মর্মে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার রোজা রাখলে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী বর্ণনায় নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর বান্দা বান্দি ঈমানের সাথে সওয়াব মনে করে পবিত্র মাহে রমজানের রোজাগুলি পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজার এক নম্বর পুরস্কার, যদি কোনো আল্লাহর বান্দা ঈমানদার হওয়ার সাথে সাথে সওয়াব মনে করে, দুনিয়ার কোনো নৈকট্য, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো দলকে, কোনো মতকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্যই এই রোজা পালন করে। নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলি, অতীতে হয়ে যাওয়া সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! আপনি আমি জীবনে বহু গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করে ফেলেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এমন অনেক গুনাহ হয়েছে, গুনাহই মনে করি নাই। অথচ হাদিসের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা একটা গুনাহে কবিরাও করে, একটা বড় গুনাহও করে, ওই একটা গুনাহ সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। আপনার আমার জীবনে কত গুনাহ হয়ে গিয়েছে, তার কোনো অন্ত নাই। গুনাহগুলো স্মরণ করলেই মনে হয় এবং বুঝে আসে কি পরিমাণ আপনি আমি গুনাহগার, একমাত্র মালিক জানে। নবীজি বলেন, যদি আল্লাহর বান্দা এই পবিত্র মাহে রমজানে একমাত্র মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াব মনে করে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের নিমিত্তে রমজান মাসের রোজাগুলি পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রোজাদারের আরেকটা পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধ, মুখের গন্ধ মিশকের সুগন্ধির চাইতেও সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। এই মর্মে নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। নবীজি বলেন, আমি মুহাম্মদের প্রাণ যার হাতে, যে সত্তার হাতে আমি নবীজির প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি, আমি লা খলুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। নবীজি কসম করে বলেছেন যে আমি নবীজির প্রাণ যে আল্লাহর হাতে, যে সত্তার হাতে, সেই আল্লাহর কসম করে আমি নবীজি বলছি, লা খলুফু ফামিস সাইমি, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মিশক আম্বরের চাইতেও কি আল্লাহ পাকের কাছে বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। এটা কত বড় পুরস্কার! প্রত্যেকটা রোজাদার যখন রোজা রাখে, সারাদিন পানাহার থেকে বিরত থাকে, তার মুখের মধ্যে এক ধরনের কি গন্ধ থেকে যায়, যা বিরাজ করলে, মিসওয়াক করলেও কি এটা ছেড়ে যায় না, এটা থেকেই যায়। নবীজি বলে, এই গন্ধটা আমার হাবিব, আমার আল্লাহর কাছে কি পরিমাণ দাম। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি মিশক আম্বর এর চাইতেও কি বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। রোজাদারের ৩ নম্বর পুরস্কার, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم للصيام فرحتان يفرحهما إذا أفطر فرح فطره
ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। নবীজি বলেন রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, দুটি খুশির মুহূর্ত। লিসিয়ামি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের মুহূর্ত, দুটি খুশির মুহূর্ত। ইয়াফরাহু হুমা, যেই দুটি মুহূর্তে রোজাদার ব্যক্তি আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এক নম্বর, ইদা আফতারা ফারিহা ফিতরিহি, যখন আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা রেখে সারাদিন রোজা রেখে ইফতার সব মুখে নিয়ে বসে থাকে, ইফতার করা শুরু করে দেয়। ইদা আফতারা ফারিহা ফিতরিহি, তখন সে ইফতার করার কারণে সে আনন্দিত হয়। সুবহানাল্লাহ। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, রোজাদার ব্যক্তির জন্য আরেকটা আনন্দের মুহূর্ত হলো, নবীজি বলেন যখন রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবে, আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে, দিদারে মাওলা পেয়ে যাবে, ফারিহা বিসাওমিহি, সে রোজার কারণে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা লক্ষণীয় বিষয়। জান্নাতি বান্দা যতগুলো জান্নাতের নিয়ামত পাবে, যতগুলো জান্নাতের নিয়ামত ভোগ করবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করার পরেও তার মধ্যে একটা উদাসীন ভাব, একটা শূন্য ভাব দেখা দিবে। কি জানি কি তার মধ্যে একটা কমতি আছে, একটা অস্বস্তি মনে হবে। কিন্তু যখন মাওলার সাথে আল্লাহর বান্দা আল্লাহর সাথে ইদা লাকিয়া রাব্বাহু ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারবে, তখন কি তার এই শূন্যতা, এই বিষণ্ণতা ভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই সাক্ষাৎটা কারা করবে? যারা রোজা রেখেছিল। ইদা লাকিয়া রাব্বাহু, রোজাদার ব্যক্তি জান্নাত প্রাপ্ত হওয়ার পরে জান্নাতের মধ্যে ইদা লাকিয়া রাব্বাহু, যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে, ফারিহা বিসাওমিহি, সে রোজার কারণে খুবই আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা প্রমাণ করে রোজাদার ব্যক্তি সে জান্নাতে আল্লাহ পাকের সাথে কি সাক্ষাৎ লাভ করবে এবং সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একজন কবি বলেন, মাই দা জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। ও আল্লাহ, আমি আপনার জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে কি করব? আমার তো তামান্না, আমার তো বাসনা, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে একজন মুমিন জান্নাত প্রাপ্ত হয়, জান্নাত পেয়ে সে অতটা খুশি হবে না, আনন্দিত হবে না, যখন সে যে মালিককে না দেখে নামাজ করেছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, যখন সেই মালিককে চর্মচক্ষে জান্নাতের মধ্যে দেখতে পাবে, তখন সে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, রোজাদার ব্যক্তিগণ কিয়ামতের ময়দানে সিদ্দিকিন সালিহিনদের সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ একজন বান্দা নবীজির সাহাবী, নবীজির সম্মুখে এসে বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াইতা, আপনার অভিমত কি? আন শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যদি আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসি, এবং আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়া আদাইতু যাকাতা, এবং আমি যাকাত প্রদান করে ফেলি, ওয়া সুমতু রমাদানা ওয়া কুনতুহু, আমি পবিত্র মাহে রমজানে রোজা পালন করি, ওয়া কুনতুহু, এবং গভীর রজনী পর্যন্ত আমি তারাবির নামাজ আদায় করি। ফাফিল মান আলা, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে কোন লোকদের অন্তর্ভুক্ত মনে করেন? নবীজি বলেন, মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তুমি কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, যারা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, ওয়াস শুহাদা, যারা দ্বীনের জন্য লড়াই করে শহীদ হয়ে গিয়েছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ওই শহীদদের তুমি দলভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। এই লম্বা হাদিসের মধ্যে নবীজি দিয়েছেন যে একজন ব্যক্তি রোজা রেখে এবং তারাবির নামাজ আদায় করলে সে কাদের দলভুক্ত হবে? নবীজি বলেন, মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তারা সিদ্দিকিন, শহীদদের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ।
সিদ্দিকিন শহীদিন কারা? নামাজের মধ্যে আপনি আমি প্রত্যেক রাকাতের মধ্যে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সরল পথে চালান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পন্থা, ওই সকল লোকদের রাস্তা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি খুশি, যাদের প্রতি আপনি পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তারা কারা। ومن يطع الله والرسول فاولئك مع الذين من النبيين والصديقين والشهداء والصالحين, সরল পথে যারা চলেছে তারা পুরস্কার প্রাপ্ত হবে। তারা চার শ্রেণীর ব্যক্তি, মিনান নাবিয়িনা নবীগণ, ওয়াস-সিদ্দীকিনা সিদ্দিকগণ সত্যবাদীগণ, ওয়াস-সালিহিনা এবং সৎ কর্মশীলগণ, ওয়াস-শুহাদা শহীদগণ। এই চার শ্রেণীর ব্যক্তির পথে আপনি আমি চলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে থাকি, দোয়া করে থাকি, আল্লাহ নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শহীদদের পথে, সালিহিন সৎ কর্মশীলদের পথে আপনি আমাদেরকে চালান। এদের জন্য আপনি কি জান্নাতের ঘোষণা করেছেন, পুরস্কার ঘোষণা করেছেন। আর এই লম্বা হাদিসের মধ্যে নবীজি এটাই বললেন, যদি আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা ব্রত পালন করে এবং সে তারাবির নামাজ আদায় করে, ওই ব্যক্তি সিদ্দিকিন শহীদদের সাথে জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এটা রোজাদারের কি অনেক বড় একটা পুরস্কার। 5 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য কুরআনুল কারীম এবং রোজা সুপারিশ করবে। যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে দিকে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দিকে পলায়ন করবে, কেউ কারো কাছে পরিচয় ওপেন করবে না। এজন্যই করবে না, যদি সাক্ষাতে সে একটা আমার কাছে একটা নেকি চেয়ে বসে, সওয়াব চেয়ে বসে, আমি তাকে দিয়ে ফেলি, আমার আমল নামে আমার ভাগ খায়, আমার ফয়সালা কি হয়ে যাবে, আমি জান্নাতি কি জাহান্নামী তা তো আমার জানা নাই। এজন্য কেউ কারো কি পরিচয় দিবে না। সেই দিন কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম, তারাবির নামাজের কুরআনুল কারীম যা তেলাওয়াত করা হয় এবং পবিত্র মাহে রমজানের রোজা তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন, কিয়ামতের ময়দানে বান্দার আল কুরআন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম এবং পবিত্র মাহে রমজানের রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়াকুলুস সিয়াম, পবিত্র মাহে রমজানের যারা রোজা রেখেছিল, রোজা তাদের ক্ষেত্রে বলবে, ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, রব্বি, ও আমার প্রভু, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতি ফিন-নাহার, এই বান্দাকে আমি রোজা দিনের বেলায় পানাহার থেকে, কামাচার থেকে, স্ত্রী সহবাস থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। আমি তার ক্ষেত্রে সুপারিশ করতেছি, আপনি সুপারিশ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআনুল কারীম সুপারিশ করবে, কুরআনুল কারীম বলবে, রব্বি, ও আমার প্রভু, রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আপনার এই বান্দাকে আমি তারাবির নামাজে দীর্ঘ সময় ধরে, মানাতুহুন নাওমা বিল-লাইল, রাতে ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফি, আমি তার জন্য সুপারিশ করতেছি, আপনি তার পক্ষে সুপারিশ গ্রহণ করে নিন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ফায়ুশাফাআন, কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আমরা যে রাখতেছি, আমরা তারাবির নামাজ দীর্ঘ সময় ধরে তেলাওয়াত শ্রবণ করতেছি, তেলাওয়াত করতেছি, কিয়ামতের ময়দানে এই রোজা এবং কুরআনুল কারীম বান্দার পক্ষে সুপারিশ করবে। যেদিন সকল আপনজন ভুলে যাবে, মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে, সেই দিন কোরআন এবং পবিত্র মাহে রমজান রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে। ফায়ুশাফা, নবীজি বলেন, প্রত্যেকের সুপারিশ গৃহীত হবে। সুবহানাল্লাহ। এজন্য রোজা রেখে আমরা খুশি নে রোজা, তারাবির নামাজ দীর্ঘ সময় নামাজ করে আমরা কি খুব কষ্ট পাচ্ছি?
সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজের মধ্যে পুরা পবিত্র কোরআনুল কারীম শেষ করে ফেলত। আর আপনি আমি দীর্ঘ 30 দিন 27 দিন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে কোরআন খতম করে ফেলব এবং তেলাওয়াত করে এবং কোরআন শেষ করে ফেলব। আর সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজে কি তারা কেমনে পড়তো? এজন্য হোপলেস হওয়া যাবে না। আমরা দুর্বল, তাই আমাদের জন্য কি দীর্ঘ সময় নিয়ে আমরা কি একটা 27 দিনে কি তেলাওয়াত করে এবং শ্রবণ করে শেষ করে ফেলি। আলহামদুলিল্লাহ, কালকে গতকাল আমাদের 9 পারা শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন থেকে পারা দেখো ওই সকল মুসল্লি কতই না ভাগ্যবান যারা 9টি পারা টু জেড শ্রবণ করতে পেরেছে। তারা অনেক বড় সৌভাগ্যবান। কিয়ামতের ময়দানে কি তাদের পক্ষেও কি কোরআন সুপারিশ করবে। 5 নাম্বার, রোজাদারের জন্য আরেকটা পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে পানি পান করানোর সুযোগ দান করবেন। নবীজি বলেন, আল্লাহু তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আসসিয়ামু লি, রোজা আমি আল্লাহ পাকের জন্য, ওয়া আনা আজসিবি, আমি আল্লাহ পাক নিজেই এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, রোজা আমি আল্লাহর জন্য কুল্লু আমাল ইবনি আদম লাহু, প্রত্যেকটা বনি আদমের আমল, প্রত্যেকটা মানুষের ভালো কাজ, লাহু বান্দার জন্য, আসসিয়ামু কিন্তু রোজা এটা বান্দার জন্য নয়, লি আমি আল্লাহ পাকের জন্য, ওয়া আনা আজজি বিহি আমি আল্লাহ পাক স্বহস্তে এর পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজ পড়লে সওয়াব কি পরিমাণ হবে, কোরআন তেলাওয়াত করলে কমপক্ষে একটা হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। কিন্তু রোজার ক্ষেত্রে বান্দা রোজা রেখে কি পরিমাণ সওয়াব প্রাপ্ত হবে আল্লাহ কি দিবেন কোন হাদিসের মধ্যে কোরআনের কোথাও আল্লাহ পাক জানিয়ে দেননি। আল্লাহ পাক কি দিবেন ওটা অগণিত অসংখ্য এবং বেহিসাব বেশুমার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজান, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষগুলো পিপাসার্ত হবে, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে পড়বে, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজান, রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে পানির এমন একটা হাউজ থাকবে। সুবহানাল্লাহ। লাম ইয়ারিদ মা ইয়ারিদুহু গায়রুস সাইমি, যেই হাউজের মধ্যে রোজাদার ছাড়া কেউ আগমন করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য পানি পান করার জন্য একটা হাউজের কি ব্যবস্থা থাকবে, যেই হাউজের পানি পান করার জন্য গায়রুস সাইম রোজাদার ছাড়া অন্য কেউ সাহস পাবে না, অন্য কেউ যেতে পারবে না। তার কারণ আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা রেখেছিল, পিপাসায় কাতর হয়েছিল, পিপাসার্ত অবস্থায় আল্লাহ পাককে ভয় করে সে রোজা ভঙ্গ করেনি। এই জন্য কি তাদের জন্য কি বৈশিষ্ট্য, জান্নাতের মধ্যে কি থাকবে, কিয়ামতের ময়দানে হাউস থাকবে একটা, ওই হাউসের মধ্যে রোজাদার ছাড়া কেউ কি আগমন করতে পারবে না। 6 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন, রোজাদার তার জন্য রোজাটা ঢাল স্বরূপ হবে, জাহান্নাম থেকে বাঁচা রক্ষাকারী ঢাল হবে। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনা আযযা ওয়া জাল্লা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই পবিত্র মাহে রমজানের রোজাগুলি জুন্নাতুন এক একটা ঢাল হবে। সুবহানাল্লাহ। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে ঢালের মাধ্যমে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। শত্রু থেকে যখন আমাদের পুলিশ বাহিনী শত্রুর মুখোমুখি হয়ে যায়, তারা একটা ঢাল ব্যবহার করে থাকে, তাদের প্রতিপক্ষ শত্রু তাদের গায়ে কি কোনো ইট কাঠ অন্য কোনো কষ্টদায়ক জিনিস কি গায়ে না লাগাতে পারে, তারা কি ঢালটা কি একটা কাছের মতো ঢাল কিছু মুখে দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিব বলেন, রোজাদার ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য তার রাখা এই রোজাগুলো কি হবে, এক একটা ঢাল হবে। সুবহানাল্লাহ। শুধু ঢাল নয়, কেমন ঢাল, আর একটা বড় নবীজি বলে, আসসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, রোজা তার জন্য এমন একটা ঢাল হবে, এমন একটা সুরক্ষিত ঢাল হবে, মিনান নার, যেই ঢাল থেকে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আছে জান্নাত রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে এমন একটা দরজা থাকবে, ওটা ডোর থাকবে, যেই দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। ইউসাম্মা রায়্যান, যার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলুহু ইল্লা সাইম, যেই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউই প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় নবীজি বলেন রোজাদার ছাড়া অন্য ব্যক্তি যখন বেরোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, উগলিকা, তার ক্ষেত্রে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।